আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপি চিকেন রোস্ট ও পোলাও কিভাবে ঘরোয়া উপকরণে খুব সহজ ওয়েতে চটজলদি পোলাও ও চিকেন রোস্ট তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। সবার প্রথম আমি এখানে ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 8 পিস চিকেন নিয়েছি। তারপর এখানে একটা মিক্সার বলে রেখে দিয়ে টক দই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এরপর ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি একটা সাইডে। তারপর স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, টালা জিরা গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ, হাফ কাপ পরিমাণ বাদাম বাটা, এখানে হাফ কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট, হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট, হাফ কাপ পরিমাণ টক দই আর 1 টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা। এগুলো নিয়ে একটা পেস্ট তৈরি করে সাইডে রেখে দিয়েছি। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ নিয়েছিলাম পেঁয়াজ আর এখন বেরেস্তা হয়েছে হাফ কাপ পরিমাণ। এরপর বেরেস্তাগুলো উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট তেলে আমি চিকেন যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওইগুলো একে একে ভেজে নিচ্ছি। আমার নতুন বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর 24 ঘন্টা আমার জন্য ওয়েট করবেন। আমি যদি একটু লেটও হয় আমি আপনার চ্যানেলে আসব। আর পাশে আছি, পাশে থাকবো, বন্ধু হয়ে এলাম, আমন্ত্রণ নিমন্ত্রণ, প্লিজ এগুলো বলবেন না। এগুলো বললে আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আমার চ্যানেলের জন্য ক্ষতি। ওয়াচ টাইমগুলো কিন্তু কেটে যায়। আমার কিন্তু সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, ওয়াচ টাইম অবশ্যই কাটছে, ওইটা আর ফলো করি নেই। তারপর আমি এখানে রোস্টের জন্য যে চিকেনগুলো একে একে সমস্ত চিকেনগুলো হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে রেখে দিয়েছি। অবশ্যই আমরা হালকা করে ভেজে নেব আর অবশ্যই সাবধানতা অবলম্বন করব। তারপর ওই অবশিষ্ট তেলে আমার যে পেস্ট করা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি আর এর আগে কিন্তু গরম মশলা ও তেজপাতা ভেজে নিয়েছি। তারপর এখানে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়ে তারপর 5-6 মিনিট আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে নেওয়া চিকেনগুলো একে একে সমস্ত চিকেন দিয়ে দিয়েছি। অবশ্যই আমরা ঢেলে দেব না, আমরা কিন্তু একটা একটা দিতে চেষ্টা করব, তা না হলে কিন্তু ছিটকে যেতে পারে। এরপর এখানে আমি 7-8টার মতো কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি আর এখানে একটু হাফ কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি আর এখানে আবারও আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি আর বাদামের পেস্ট দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ, এটা বলতে ভুলে গেছি। এরপর আবারও 5 মিনিট ঢেকে দিয়ে হয়ে গেছে আমার চিকেন রোস্ট। পেঁয়াজ বেরেস্তা ও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। একটু স্ক্রিপ হয়ে গেছে, দুঃখিত। তারপর আমি একটা সার্ভিং ডিশে 2 পিস চিকেন রোস্ট আপনাদেরকে পরিবেশন করিয়ে দেখিয়ে দিলাম। এরপর পোলাও রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কালিজিরা চাল নিয়েছি হাফ কেজি পরিমাণ আর একটা বড় আকারের গাজর নিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। তারপর সমস্ত গাজর আর পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। ধুয়ে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অবশ্যই আমরা একটু মিডিয়ামভাবে নাড়াচাড়া করে নেব। আমরা জানি বেশি নাড়াচাড়া ভেজে নিলে পোলাওটা ঝুরঝুরে হয়, কিন্তু বেশি ভেজে নিলে কিন্তু পোলাওটা একটা কালার চলে যায়। আমি কিন্তু এত ভাজি না, মিডিয়ামভাবে ভেজে নিয়ে তারপর এখানে আমি দ্বিগুণ পানি দিয়ে নাড়াচাড়া করে রেখে দিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম, সব এটা অপশনাল, আপনারা স্কিপ করে যেতে পারেন। এটা মুখের স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি একটু পোলাওয়ে চিনি দিই। আমার বাচ্চারা কিন্তু এটা শুধু শুধু খালি খালি পোলাওটা খায় অনেক সময়, সেই জন্য আমি এই চিনিটা দিই। এরপর এই পর্যায়ে কিন্তু আমরা করব কি, একটা চুলাতে তাওয়া বসিয়ে দেব। এই যে রুটি ছেঁকা দেওয়ার যেই তাওয়াগুলো আছে না, কে কী বলেন জানি না, ওই তাওয়াগুলো দিয়ে তারপর আমরা এই পোলাওয়ের যে ডেকচিটা ওইটা বসিয়ে দেব, দমে রাখবো। তো আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম।
আলহামদুলিল্লাহ, পোলাওটা দেখুন কতটা ঝুরঝুরে, আর এত মশলা দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। একদম বাড়ির, এটা হাতের গৃহস্থালির ইয়েগুলো, কালিজিরা চালগুলো এতটা সুঘ্রাণ বেরোচ্ছিল, খুবই সুস্বাদু হয়েছিল। মানে সুঘ্রাণটা এতটা ভালো হয়েছিল, আর দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে। আমি সবসময় চেষ্টা করি সহজ ওয়েতে রেসিপিগুলো শেয়ার করার, জানি না কে কতটুকু বুঝতে পেরেছেন। অবশ্যই আমি নতুন রাঁধুনি ও ব্যাচেলর ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, চটজলদি বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি ফলো করলে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যাবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ।